হ্যালো মাই ডিয়ার লার্নার্স হ্যালো মাই ডিয়ার লার্নার্স আজ আমি তোমাদের আলোচনা করছি একটি বিশেষ নিউজ পেপার রিপোর্ট। তোমরা স্ক্রিনে দেখে বুঝতেই পারছো কোন ঘটনা নিয়ে বলতে যাচ্ছি। কুম্ভ মেলা স্টেম্পেড অ্যাট গ্যাঞ্জেস অ্যান্ড যমুনা রিভার্স ইন প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। খুব সহজে আমরা চিনতে পারছি, কেননা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটি ইনসিডেন্ট যা প্রয়াগরাজে ঘটেছে, উত্তরপ্রদেশে। শুধু উত্তরপ্রদেশ নয়, সমগ্র ভারতবর্ষের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক ঘটনা ঘটে গেল 29শে জানুয়ারি 2025 সাল। চোখের সামনে কতগুলো মানুষ যারা পূর্ণ অর্জনের জন্য গিয়েছিলেন, অথচ ফিরে এলো তাদের নিথর দেহ। এই রিপোর্টটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রিপোর্ট। কেন? যেহেতু রিসেন্টলি অত্যন্ত ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে, সেই কারণে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই, আইসিএসই পৃথিবীর যে কোনো জায়গায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষাতে মেইনসে যে রিপোর্ট আসে, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আজ আমরা দেখব কবে, কোথায়, কিভাবে ঘটলো, সরকার কি পদক্ষেপ নিয়েছে, কারণটা কি। সো লেটস গো। দেখো, এই যে ইনসিডেন্ট, এটা আমি দেখাচ্ছি, অত্যন্ত দুঃখদায়ক হলেও আসলে কি ইনসিডেন্টটা কি ঘটেছে। এই আমরা দেখতে পাচ্ছি সব দেহ রয়েছে, তাকে নিয়ে যাচ্ছে উদ্ধার কার্যে যারা কর্মরত ছিলেন। এই ইনসিডেন্ট আমাদেরকে সাক্ষী থাকতে হয়েছে। এবারে আমি তোমাদের দেখাবো টুডেস টপিক, কুম্ভ মেলা স্টেম্পেড, ইম্পর্টেন্ট ফর অল টাইপ অফ কম্পিটিটিভ এক্সামস অ্যান্ড একাডেমিক ক্লাসেস। দেখো, এই কুম্ভ মেলা স্টেম্পেড অর্থাৎ পদপিষ্ট হয়ে প্রচুর লোকের প্রাণহানি ঘটেছে। এই ঘটনা নিয়ে শুধু কুম্ভ মেলা নয়, এটার অনুকরণে আমরা যে কোনো স্টেম্পেডের ঘটনা, এবং স্টেম্পেড মানে অবশ্যই প্রচুর লোকের সমাগম হয়, সেখানে ঘটনা ঘটে, এটাকে অনুকরণ করে যে কোনো রিপোর্ট অর্থাৎ স্টেম্পেড বা পদপিষ্টের ঘটনা নিয়ে আমরা কিন্তু ইজিলি লিখতে পারবো। চলো শুরু করছি। দেখো, প্রথমে আসি হেডিং বা টাইটেল বা হেডলাইন। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আমি এই ঘটনাটা টাইটেলটা দিয়েছি কি, মহাকুম্ভ ট্র্যাজেডি কিলস 30। আমি এই টাইটেলটা তোমাদের জন্য দিয়েছি, সিলেক্ট করেছি। দেখো, ওই দিন, অর্থাৎ ওই দিন ঠিক না, তার পরের দিন, আমরা এর ডেট সম্পর্কে বলেছি, যেদিন ঘটনা ঘটে সেই দিন না, তার পরের দিন ঘটনা পাবলিশ হয়। ওই দিনে দেখো, এই খবরের কাগজে এরকম খবর পাবলিশ হয়েছে, 30 pilgrims lost lives in Mahakumbh stampede। একটা ইংলিশ নিউজ পেপারে খবরটা বেরিয়েছে। নেক্সট দেখি, অন্য কোনো একটা খবরের কাগজে বেরিয়েছে কি, স্টেম্পেড ট্র্যাজেডি হিটস কুম্ভ, টোল অ্যাটলিস্ট 30। তাহলে আজকে এই যে নিউজ পেপার বেরিয়েছে, কোনো একজন রিপোর্টার এটা রিপোর্ট করেছেন। আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজ এই যে রিপোর্টার যেভাবে প্রাণবন্ত করে খবরটাকে পরিবেশন করেছেন, আমরা এইভাবে আমাদের একাডেমিক ক্লাস হোক বা কম্পিটিটিভ এক্সাম হোক, আমি বলেছিলাম ডাব্লিউবিসিএস মিসলেনিয়াসে 40 নম্বর একটা রিপোর্ট লেখা আসে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট ইউপিএসসিতে 75 মার্কসের আসে। তাহলে যদি আমরা বুঝে নিই, তাহলে কিন্তু সে যত নাম্বারই আসুক না কেন, আমরা ইজিলি লিখতে পারবো। চলো শুরু করছি। হেডলাইন গেল, এবার দেখো, মহাকুম্ভ ট্র্যাজেডি কিলস 30। নেক্সট, আমরা কি অবশ্যই কি লিখবো বাই স্টাফ রিপোর্টার বা অন্য কিছু লিখতে পারি। আমরা এরপরে আসবো, নিশ্চয়ই আলোচনা করব আমরা ম্যাগাজিন রিপোর্ট, ওখানে অন্য কিছু হবে, আমি পরের দিন আলোচনা করব। নেক্সট আসবো, অবশ্যই জায়গার নাম দিব প্রয়াগরাজ, জায়গার নাম ক্যাপিটাল লেটার লিখবো। আর যেদিন ঘটনা ঘটেছে পয়েন্টসে দেওয়া থাকবে ডেট 29 জানুয়ারি, আমরা 30 জানুয়ারি লিখবো, জানুয়ারিটা জান লিখবো 2025। ঠিক এইভাবে কিন্তু এগুলোর উপর আলাদা আলাদা নম্বর কিন্তু থাকে। কোলন দিয়ে এখান থেকে শুরু করবো। দেখো, at least 30 people who were mostly women were died and 60 people injured after a stampede-like situation at the Tribhuvan Ghat Sangam around 2 a.m. amid the ongoing Mahakumbh Easter Day, while a large number of pilgrims turned up for a holy bath on Mauni Amavasya। তার মানে ওকে একটা কমন সেন্টেন্স, যে কোনো রিপোর্ট, বিশেষ করে এই স্ট্যাম্পেড ঘটনায় একদম ইজিলি কিন্তু শুধু জায়গার নাম
আর কতজন প্রাণ হারিয়েছে এটাই শুধু চেঞ্জ হবে, বাকি সব কিন্তু একই। কমপক্ষে ৩০ জন মানুষ হু ওয়ার মুসলিম, যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে উইমেন, এখানে চিলড্রেন থাকলেও চিলড্রেন ঢুকে দিতে পারবো আমরা। ওয়ার ডায়েড, মারা গিয়েছেন কমপক্ষে ৩০ জন, অ্যান্ড 60 ইনজিওর্ড। এটা কিন্তু প্যাসিভ ভয়েস, আমরা ডিরেক্ট লিখি পরেরটা। একটা সেন্টেন্সে ফার্স্ট পার্টটা আমরা লিখবো প্যাসিভ ওয়্যার ডায়েট, পরেরটা কিন্তু আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে লিখবো কি ইনজিওর্ড আফটার স্টেম্পেড লাইক সিচুয়েশন। একটা পদপিষ্টের ঘটনার পরিস্থিতি হওয়ার জন্যই অ্যাট ত্রিবেণী ঘাট, আমরা জানি সঙ্গম এলাকাতে ত্রিবেণী ঘাট, এই ঘাটের কাছেই অ্যারাউন্ড 2 AM, মানে রাত্রি প্রায় 2টো নাগাদ, 1:30 থেকে 2টোর মধ্যে, অ্যামিড দ্য অনগোয়িং মহাকুম্ভ, এই যে মহাকুম্ভ যে স্নান বা মেলা হচ্ছে, এই চলা এই ঘটনার মাঝেই ইয়েস্টারডে গতকাল, ওয়াইল যখন আ লার্জ নাম্বার অফ পিলগ্রিমস, একটা বড় সংখ্যক তীর্থযাত্রী টার্নড আপ, উপস্থিত হয়েছিলেন ফর আ হোলি বাথ, একটা পবিত্র স্নান, অন মৌনি অমাবস্যা, একটা পবিত্র মৌনি অমাবস্যায় স্নান করবার জন্য প্রচুর লোক জমায়েত হয়েছিলেন মহাকুম্ভ এই সঙ্গমের ত্রিবেণী ঘাটে। সেখানে একটা পদপিষ্ট হওয়ার ঘটনায় কমপক্ষে ৩০ জন মারা গিয়েছেন এবং ৬০ জন আহত হয়েছেন। এই সেন্টেন্সটা কিন্তু ইজিলি আমরা কিন্তু এই স্টেম্পেড ঘটনায় এই সেন্টেন্সটা কপি করে কিন্তু আমরা ইজিলি লিখতে পারবো। নেক্সট যাচ্ছি। ঠিক আছে? This tragedy occurred in the early hours of Wednesday amid a sea of pilgrims covering at the Sangam and all other ghats created along a 12 km long stretch of river bank for the Mahakumbh. পরের কি বলছে? This tragedy occurred, এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল in the early hours of Wednesday, সেই দিনটা ছিল বুধবারের একদম প্রথম দিকে, অর্থাৎ একদম ভোরবেলা, মধ্যরাত্রির পরে amid a sea of pilgrims, মানে একটা, মানে জনগণ নয় তো, তীর্থযাত্রী নয় তো, এই জন্য তীর্থযাত্রীদের একটা সমুদ্রে রূপান্তরিত হয়েছিল। কাভারিং এট দ্য সঙ্গম, যারা সঙ্গম ঘাটে বা সঙ্গম এলাকাতে একদম ভর্তি হয়েছিল, অ্যান্ড অল আদার ঘাটস ক্রিয়েট, এবং অন্যান্য ঘাটগুলিতে ক্রিয়েটেড অ্যালং আর 12 কিমি লং স্ট্রেচ অফ রিভার ব্যাংক ফর দ্য মাকুম, নদীর তীরে 12 কিলোমিটার দীর্ঘ একটা লাইন দিয়ে ছড়িয়ে ছিটে ছিল এই মহাকুম্ভ স্নানের জন্য নদীর তীরে। ব্যাস, এটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এটা না হয়ে অন্য কিছু ঘটনা ঘটতে পারে, অন্য কোনো মন্দির মসজিদ বা গির্জা বা অন্য কোনো কিছু তো ঘটতে পারে, ঠিক একইভাবে কিন্তু আমরা লিখবো। The Deputy Inspector of Police Vaibhav Krishna stated that all 30 pilgrims succumbed to their injuries. তিনি বলেছেন, কে বলেছেন? যে ওই এলাকায় যে দায়িত্বপ্রাপ্ত যে পুলিশ ইন্সপেক্টর, ডেপুটি পুলিশ ইন্সপেক্টর বৈভব কৃষ্ণা, তিনি বলেছেন যে 30 জন তীর্থযাত্রী এখনো তারা কি রয়েছেন? ইনজিওর্ড রয়েছেন। He also said that 25 deceased have been identified, যে যে 30 জন মারা গিয়েছেন, তার মধ্যে 25 জনকে শনাক্তকরণ করা গিয়েছে। And 36 persons are admitted in the hospital, এবং 36 জনকে কি করা হয়েছিল? হসপিটাল ভর্তি করা হয়েছিল। তাহলে দেখো এই যে জায়গাটা, এটাও কিন্তু কমন। কৃষ্ণা হয় 250 হতে পারে, 5 জন হতে 2 জন হতে পারে, একদম এই কথাগুলোই কিন্তু আমরা লিখে দেব খুব ইজিলি। নেক্সট আসি। According to the police sources, the pilgrims broke the barricades on আখাড়া। আখাড়া বলে যে ঘাট বা এলাকা, ওই এলাকাতে কি করছে? পুলিশ সোর্স মতো জানা গিয়েছে যে তীর্থযাত্রীরা যে ব্যারিকেড দিয়ে বাঁধা হয়েছিল, সেই ব্যারিকেডটাকে কিন্তু কি করেছিলেন? তারা ভেঙে ফেলেছিলেন, which led to the stampede, আর যেটা কিনা পরিচালিত করেছিল বা যেটায় নেতৃত্ব দিয়েছিল এই পদস্পৃষ্টের ঘটনাতে। অর্থাৎ এই যে তীর্থযাত্রীরা যে ভেঙে ফেলেছেন ব্যারিকেডটা আখড়া এলাকাতে, আর যার জন্য এই মহা এই বিপর্যয়টা বা যে দুর্ঘটনা ঘটে। The President and the Prime Minister of India, Srimati Draupadi Murmu and Sri Narendra Modi, respectively, condoled for the loss of lives in the incident. ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং নরেন্দ্র মোদী যথাক্রমে কি করেছেন? তারা কন্ডোলড, তারা শোক প্রকাশ করেছেন ফর দ্য লস অফ লিভস ইন দ্য ইনসিডেন্ট, এই ঘটনায় অসংখ্য প্রাণের হানি হওয়ার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন। এটাও কমন। এরকম ঘটনা ঘটলে পরে অন্যান্য পলিটিক্যাল লিডার্স হতে পারে, সেটা দিয়ে দেবো আমরা। এই ঘটনা ঘটলে এটা কমন ঘটনা, তারা এই শোক প্রকাশ করে এটা আমরা লিখে দেবো। নেক্সট, চিফ মিনিস্টার অফ ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশ, শ্রী যোগী আদিত্যনাথ
ordered a judiciary inquiry of the tragedy and placed rupees 25 lakh each as an ex gratia to the next of the kin of the deceased and rupees 2 lakh each injured people. তার মানে অবশ্যই যে জায়গায় ঘটবে সেখানকার মুখ্যমন্ত্রী হতে পারে। এখানে উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি তিনি অর্ডার করেছেন, আদেশ করেছেন একটা একটা জুডিশিয়ারি ইনকোয়ারি তদন্তের জন্য আশ্বাস দিয়ে তিনি অর্ডার করেছেন, ঘোষণা করেছেন এই মহা দুর্ঘটনার জন্য। অ্যান্ড প্লেসড এবং শপথ করেছেন এবং অঙ্গীকার করেছেন 25 লাখ টাকা দেবেন প্রত্যেকটা যে লোক বা যারা প্রাণহানি ঘটেছিল তাদের পরিবারবর্গকে এককালীন 25 লক্ষ করে টাকা দেবেন এবং 2 লাখ করে টাকা দেবেন ইনজুর্ড পিপল, আহতদের জন্য। এই হলো একটা আইডিয়াল একটা রিপোর্ট। আমি মোটামুটি দিলাম পয়েন্টস গুলো এইগুলিই থাকে। আমি এর আগেও বলেছিলাম পয়েন্টসকে মেনটেন করতে হবে। পয়েন্টস মোটামুটি এর মধ্যেই থাকে, এর বাইরে সাধারণত থাকে না। এর মধ্যে একটু এডিশন বা ওমিশন হতে পারে, কিন্তু ওভারঅল একটা টেমপ্লেটের একটা রিপোর্ট কিন্তু এটাই হবে। এইটুকু যদি রেডি করা যায়, আমার মনে হয় না কোনো পরীক্ষাতে কোথাও কোনো ধরনের কোনো অসুবিধা সৃষ্টি হবে। এরপরে তারপরে রবিবার মেন্স এক্সামস প্রিপারেশন ফর দ্য রাইটিং স্কিল WBCS PSC and class 9 to 12 every Sunday at 8 p.m. প্রতি রবিবার সকাল রাত 8টায় কি হবে, সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা রাইটিং, বিশেষ করে WBCS PSC এবং ক্লাস 9 থেকে 12 এর রাইটিং স্কিলের উপরে একটি অত্যন্ত ক্লাস প্রতি রবিবার অনুষ্ঠিত হবে। অ্যাক্সিডেন্টাল রিপোর্ট হয়ে গেল, ন্যাচারাল ক্যালামিটি হলো, পদপৃষ্ঠের ঘটনা ঘটলো, নেক্সট ডে থাকবে বোট ক্যাপসাইজ। এবং সেই সঙ্গে একটা ঘোষণা রাখছি তোমাদের, একটা বিশেষ ঘোষণা। প্রতি বুধবার রাত 8টায় অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট বুধবার থেকেই পাবলিক সার্ভিস কমিশন PSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যত সরকারি স্কুল আছে একটা বিপুল সংখ্যক নিয়োগ হতে চলেছে। সেপ্টেম্বর মাসে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপ খুব শীঘ্রই চালু হবে। টোটাল সিলেবাস নিয়ে নিখুঁত আলোচনা করতে চলেছে আমি পরের বুধবার ঠিক রাত 8টা। এবং সেই সঙ্গে বলে রাখছি, প্রতি বুধবার রাত 8টাতে থাকবে এই PSCর প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁত ভাবে আলোচনা এবং একদম পরীক্ষা উপযোগী মক টেস্ট। গুড বাই।